হজ এটা ফরজ ইবাদত। হজ আপনাকে করতেই হবে। হজ মানে হলে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া। হজ মানে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া। হজ করতে যেতে হবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। তার দলিল সূরা হজের ২৭ নম্বর আয়াত, ২৬ এবং ২৭ নম্বর আয়াত পাঠ করে দেখবেন। আল্লাহ বলতেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাদেরকে হজের ডাক দেন, তাহারা যেন আপনার কাছে পায়ে হাঁটিয়া অথবা উটে চড়িয়া আপনার নিকট উপস্থিত হয়। হজ যদি কেউ করতে যায়, তিনি হাকিকি কাবা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহকে অনুসরণ করার নামই হজ। আর আমরা যে আনুষ্ঠানিক হজ পালন করি, এই আনুষ্ঠানিক হজের মধ্যে বেশিরভাগ কার্যক্রমই আল্লাহর ওলির সুন্নতকে অনুসরণ করা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রসুল ছিলেন, ইসমাইল আলাইহিস সালামও রসুল ছিলেন। কিন্তু মা হাজেরা, তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, তিনি ছিলেন ওলি। আর এই ওলি যিনি মা হাজেরা, তার অনেক কার্যক্রম হজের মধ্যে পালন করা হয়। যেরকম জমজমের পানি পান করা দাঁড়িয়ে, এটা মা হাজেরার সুন্নাত। সাফা মারওয়া পাহাড় দৌড়ানো মা হাজেরার সুন্নাত। এবং মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর ওলি, যাহার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাজার শরীফ, রওজা শরীফ, পবিত্র কাবা ঘর যে মসজিদুল হেরেম, তাহার মধ্যেই যে স্থানটিকে বলা হয় হাতিম, এই হাতিমের যে স্থানে উঁচু দেওয়াল করা, সেই হাতিমের এইখানে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের রওজা মুবারক। এই দলিল কোথায়? দলিল হচ্ছে কিতাবের নাম তারিখে মক্কা। কিতাবের নাম তারিখে মক্কা। লেখক হচ্ছেন হযরত হাসান বসরি। সেই কিতাবের ৫৯ পৃষ্ঠার মধ্যে এই দলিল লেখা আছে। সেই কিতাবের মধ্যেই আছে তারিখে মক্কার মধ্যে, যিনি হযরত মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর প্রধান খলিফা ছিলেন, হযরত হাসান বসরি, যিনি হযরত রাবিয়া বসরির পীর ও মুর্শিদ কিবলাউল কাবা। তাই আমরা দেখতে পাই যে হজ শব্দের অর্থই হলো কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া। হাজরে আসওয়াদ, হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো। হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। এখন এই হাজরে আসওয়াদ, যেটি কালো পাথর, এই কালো পাথরকে আমরা চুম্বন করি হজে গিয়ে। কেন? কারণ কালো পাথরে চুম্বন করলে সে কিয়ামতের মধ্যে, হাসরের ময়দানে সাক্ষী দিবে কে ইমানদার আর কে মুনাফিক। কাফেরের সাক্ষী দিব না, ইমানদার আর মুনাফিকের পরিচয় করাবে এই হাজরে আসওয়াদ। এজন্য হাজরে আসওয়াদে চুম্বন করলে সে এই সাক্ষী হইয়া থাকে। এখন মসজিদুল হেরেম, সেটি সার্বজনীন স্থান। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ১২৫ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি এই ঘরটিকে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করিলাম। মানব জাতির মিলন কেন্দ্র হচ্ছে কি? এই মসজিদুল হেরেম, কাবা ঘর। কাবা হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্র। আবার আল্লাহ কোরআনেই বলছে, ইন্না আউওয়ালাল বাইত হুদিয়া লিন্নাস, নিশ্চয়ই সর্বপ্রথম ঘরটি হচ্ছে মানুষের জন্য হেদায়েতের স্থান। তাহলে সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটি? বলুন, সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটি? সর্বপ্রথম আল্লাহর ঘরের নাম কাবা।
মসজিদুল হেরেম, সেটি কি পাথরের তৈরি, রড সিমেন্টের তৈরি? না, সর্বপ্রথম আল্লাহর ঘরের নাম মসজিদুল হেরেম। সেই মসজিদুল হেরেমের মধ্যে আল্লাহ নিজে থাকে, আর সেই মসজিদুল হেরেমের মধ্যে আল্লাহ যে নিজে থাকে, সেই ঘরটির নামই হচ্ছে আল্লাহর খলিফা আদম। ইন্না আউওয়ালাল বাইত হুদিয়া লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যেটি রবের ঘর, সেটি কি হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। মানব জাতির জন্য হেদায়েত কে? আদম। আদম হচ্ছে আল্লাহর সর্বপ্রথম ঘর, যেখানে আল্লাহ জাত রূপে অবস্থান করে। আদমের অন্তরে আল্লাহ জাত রূপে অবস্থান করে। আদমকে আল্লাহ নিজ হাতে নিজ সুরতে বানাইছে, নিজ হাতে আল্লাহ আদমকে বানাইছে। সূরা সোয়াদের মধ্যে স্পষ্ট বলেছেন। আর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে বানিয়েছেন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর বুকে আগমন করলেন, জান্নাত থেকে তিনি পৃথিবীর বুকে আসলেন, আরদের মধ্যে আসলেন। ছিলেন জান্নাতে, আসলেন আরদে, পৃথিবীতে। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে যে ঘরটি বানিয়েছেন, সেই ঘরটিকেই তওয়াফ করা, সেই ঘরটিকে তাজিম করা, সেই ঘরটিকে সম্মান করা সকল মানব জাতির জন্য সওয়াবের এবং কল্যাণের। কারণ ঘরটি বানাইছে আল্লাহর হাত দিয়া, কারণ আদমের হাত আল্লাহর হাত, আদমের পা আল্লাহর পা, আদমের চোখ আল্লাহর চোখ, আদমের কান আল্লাহর কান, আদমের জবান আল্লাহর জবান, আদমের রূপ আল্লাহর রূপ, আদমের চেহারা আল্লাহর চেহারা। তাই আদম যে চোখ দিয়ে, যে কান দিয়ে, যে নাক দিয়ে, যে মুখ দিয়ে, যে হাত দিয়ে, যে পা দিয়ে, সমস্ত কিছু দিয়ে যে ঘরটিকে নির্মাণ করেছেন, সেই ঘরটি সম্মানের। কারণ ওইখানে আদম আলাইহিস সালামের স্পর্শ আছে। আদম আলাইহিস সালামের আগেও অনেক বন মানুষ, আদিম মানুষের ঘর ছিল, কিন্তু ওগুলো সম্মানের না। কারণ আদম প্রথম মানব না, আদম প্রথম কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব। আদমের আগেও মানব ছিল। না থাকলে মারামারি, ঝগড়াঝাটি, পারাপারি, রক্তপাত কে করলো? কে করলো? আল্লাহর খলিফা আদম আলাইহিস সালাম। প্রথম মানব আদম না, আদম আলাইহিস সালামের আগেও অনেক মানব ছিল। তারা জঙ্গলি মানব ছিল, আদিম মানব ছিল, কিন্তু তারা কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব ছিল না। তাহারা নফসদারি এবং খান্নাসদারি মানুষ ছিল, কিন্তু তাহারা তাদের মধ্যে রূহকে প্রকাশিত, জাগ্রত, বিকশিত করতে পারে নাই। সর্বপ্রথম নিজের নফসের মধ্যে, দেহ মন প্রাণের মধ্যে সর্বপ্রথম যিনি রূহকে, রবকে জাগ্রত করে, প্রকাশিত করে, বিকশিত করে এবং রবের নূরের মাঝে ফানা হয়, তিনি হচ্ছেন আদম। আদমকে আল্লাহ নিজ হাতে বানাইছে। তাই বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখার আহ্বান রইল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। কারণ হাদি কখন আসে? যখন হেদায়েত হওয়ার জন্য মানুষ থাকে। তো বক্তই নাই, হাদি কারে আইসা হেদায়েত করব? যদি জিজ্ঞেস করি আদম আলাইহিস সালাম কতজন মানুষ মুসলমান করছে, এগুলো বলেই না, তাই না? কারণ ওই জ্ঞানই নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘরটি আদম আলাইহিস সালাম নিজে, যেটা আল্লাহ বানাইছে। আল্লাহ কিন্তু আদমের অন্তরকে তৈরি করেছেন, পরিশুদ্ধ করেছেন। আল্লাহ ওই অন্তরে সমাসীন হয়েছে। আর আদম আলাইহিস সালাম কি করেছেন? এই মাটি দিয়া, পানি দিয়া মিলায়া ঘর তৈরি করছে। তাহলে আদম আলাইহিস সালাম যে ঘর বানিয়েছেন, সেটা হলো মেজাজি ঘর। আর আদম আলাইহিস সালামকে যে আল্লাহ বানাইছেন, ওটা হলো আল্লাহর হাকিকি ঘর। তাই তুমি আল্লাহর চেহারাকে দেখতে চাইলে আদমের দিকে তাকাইতে হবে। আল্লাহর চেহারা আদম, আল্লাহর নূর আদমের মধ্যে প্রকাশ হয়েছে। খালি গ্লাস পিপাসা মিটায় না, মিটায় না। হাজরে আসওয়াদ কি? কালো পাথর। বলা হয় এটার ব্যাক সাইডে নাকি বড় বড় আলেম ওলামায়ে কেরাম বলেন, শুনি যে এটা হোয়াইট স্টোন ছিল, সাদা পাথর ছিল। মানুষের পাপ চুষতে চুষতে বলে এটা কালো হয়ে গেছে।
শরীয়তে ওয়াজ করে। তাহলে হাজরে আসওয়াদটা আসলে কি? হাজরে আসওয়াদ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসন, বসার স্থান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে বসতেন, যেটা তার আসন ছিল, সেটাকে বলা হয় হাজরে আসওয়াদ। তাইলে আল্লাহর বান্দা নেওয়াজ, আল্লাহর খলিফা, আল্লাহর নবী, আল্লাহর রসুল যে স্থানে বসেন, সেটাকে চুম্বন করলে গুনাহ মাফ হয়, সেই তাকে চুম্বন করলে মুনাফেক আর ইমানদারের সাক্ষী হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর যে আদম, আল্লাহর যে খলিফা, আল্লাহর যে চেহারা, আল্লাহর যে বন্ধু, আল্লাহর যে ওলি, আল্লাহর যে আব্দুহু, তিনি যে স্থানে বসেন সেই আসনকেও চুম্বন করা শিখিয়েছে ইসলাম, সেই আসনকে তাজিম করা শিখিয়েছে ইসলাম। তাই আমরা যারা আধ্যাত্মবাদে বিশ্বাসী, ইলমে তাসাউফের বিশ্বাসী, ইলমে তাসাউফকে অনুসরণ করি, ওলি আল্লাহকে অনুসরণ করি, তারা আমার মুর্শিদের আসনকেও ভক্তি ও চুম্বন করি। বুঝছেন? তো ওহাবীরা আদম আলাইহিস সালামের বসার আসনকে চুম্বন করে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের কল্লা কাটে, তাই না? ইয়েজিদিরা কি করে? ইয়েজিদিরা মক্কা শরীফে যায় আদম আলাইহিস সালামের বসার আসন হাজরে আসওয়াদ, সেইটাকে চুম্বন করে, কত ভক্তি শ্রদ্ধা করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতলি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালায় কল্লা কাটে, আবার কাইটা নামাজ পড়ে, আবার সিজদা করে ওই কাবারে, সেই কাবাকে, যেই মাওলা হুসাইনের দেওয়ানা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাওলা হুসাইনের দিকে তাকায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন, যে মাওলা হুসাইনের নাম রাখে আল্লাহ রাব্বুল আলামিন, যেই হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ দেয় আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার হাবিব, আপনার কুলেরই সন্তান, আপনার নূরের সন্তান, তিনি নির্মমভাবে শহীদ হবেন কারবালার ময়দানে। ইয়েজিদ এবং ওয়াহাবীদের রং বোঝা বড় মুশকিল। মাকামে ইব্রাহিম, মাকাম মানে স্থান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থানকে, রাজ্যকে বলা হয় মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যকে বলে। মাকামে ইব্রাহিম কোথায়? কে মাকামে ইব্রাহিম? এই জগতে প্রত্যেকটা আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর কামেল ওলিগণ এবং মুমিনগণ সবাই মাকামে ইব্রাহিম হাকিকতে। আর মেজাজিতে যেই পাথর মোবারকের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে সংস্কার করেছিলেন, মেরামত করেছিলেন, এমন এক পাথর, সেটা এটা মেজাজি বয়ান আর কি, যে এমন এক পাথর যে যতটুকু প্রয়োজন হইতো উচ্চতার ততটুকুই হইতো, নিচুও হইতো, উঁচুও হইতো। এইরকম বলেন ঐতিহাসিকগণ, বিজ্ঞ আলেম ওলামায়ে কেরামগণ, যাদের আলোচনার মধ্যে 2-4 হাজার মুফতি বৈশা থাকে। এই যে সেলিব্রিটি বক্তা যারা লাউ বেছে, কদু বেছে, মুরগ বেছে ওয়াজের মধ্যে, তারা না, যারা হাত পাতে এরা না, এই সমস্ত বক্তা না, বুঝছেন না? মাকাম ইব্রাহিম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যে কোনটা? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ চরিত্র আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যার মধ্যে আছে, তিনি হলো মুসলমান, তার নাম মুসলমান। মুসলমান কাকে বলে? যার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আছে, চরিত্র আছে, সে হলো মুসলমান। আর এই মুসলমান কারা? যারা খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন, তারা হলো মুসলমান। যে আল্লাহর ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছায় উঠে বসে, বাঁচে মরে, সমস্ত কিছু আল্লাহর ইচ্ছাই করে, তিনি মুসলমান। আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছায় যারা চলে তাহারা মুসলমান। আর এই মুসলমান যারা, এই ওলিয়ে কামেল যারা, তারাই হচ্ছেন মাকামে ইব্রাহিম।
তাই মাকাম ইব্রাহিম থেকে মুসাল্লা নিতে বলেছে আপনাকে, কি ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লাম, তোমরা ওয়াত্তাখিজু গ্রহণ করো, ফাত্তাখিজু থাপা দিয়ে ধরো, ফাত্তাখিজু ওয়াকিলা, সূরা মুজাম্মিলে স্বয়ং খোদা কয় ফাত্তাখিজু ওয়াকিলা, দেখো রয়। সূরা মুজাম্মিলে আল্লাহ নিজে কইছে তোমরা থাপা দিয়া উকিল ধরো। আর সূরা বাকারায় বলছে ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিজু তোমরা গ্রহণ করো মিন হইতে মাকামে ইব্রাহিম মুসাল্লাম, মাকাম ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। মানে মুসাল্লা মানে কি? নামাজের স্থান, সালাতের স্থান। তাইলে আল্লাহ তো বলে নাই যে তোমরা নিউ মার্কেট থেকে যায় না মুসাল্লা কিনো, কইছে আল্লাহ বলল মাকাম ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো, নামাজের স্থানকে মাকাম ইব্রাহিম থেকে গ্রহণ করো। আর আপনারা কি করলেন? বাইতুল মুকাররম থেকে যায় নামাজ কিনা শুরু করলেন, নিউ মার্কেট থেকে যায় নামাজ কিনে। হ্যাঁ, মুসাল্লা কিনেন না? নিউ মার্কেট থেকে মুসাল্লা কিনছেন, বাইতুল মুকাররম থেকে মুসাল্লা কিনছেন। আর যারা একটু টাকা আলা তারা আবার সৌদি আরব যায় মুসাল্লা কিনে, মক্কা মার্কেট থেকে, মদিনার মার্কেট থেকে। আবার আমার লেগে অনেক ভক্ত মুসাল্লা লই আইছে, হ্যাঁ, মক্কা মদিনা থেকে একটা তসবিহ আর মুসাল্লাতে কইলাম যে মুসাল্লা এতে কি করুন কা বাবা আপনি রাখবে। তা আমি বললাম মুসাল্লা তো মার্কেট থেকে কিনে না, মুসাল্লা গ্রহণ করতে কইছে আল্লাহ মাকাম ইব্রাহিম থেকে। মাকাম ইব্রাহিমটা কোথায় কও? মুসাল্লা কি পাটি? না। মুসাল্লা কি কার্পেট? না। মুসাল্লা কি চট? না। মুসাল্লা কি ক্ষেতের বাতর? না। মুসাল্লা কি মাটি? না। মুসাল্লা কি তোমার পাকা ফ্লোর? জীবনেও না। মুসাল্লা কি মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিজু তোমরা গ্রহণ করো মিন হইতে মাকামে রাজ্যের ইব্রাহিম, ইব্রাহিমের রাজ্য থেকে মুসাল্লা গ্রহণ করো। তাহলে ইব্রাহিমের রাজ্যটা কোথায়? সেইটা ওলিয়ে কামেল। তাই যে ওলিয়ে কামেলের কাছে গিয়ে তাহার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম হইতে মুসাল্লা গ্রহণ করিল। এবং সে তখন এই মুসাল্লাকে গ্রহণ করেই সে ওই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি আদর্শের মুসলমান, তার কাছ থেকে সালাত শিক্ষা গ্রহণ করবে, যাকাত কিভাবে আদায় করে সেই শিক্ষা গ্রহণ করবে, কিভাবে সিয়াম পালন করে সেই শিক্ষা গ্রহণ করবে, কিভাবে হজ করে সেই শিক্ষা গ্রহণ করবে। এর জন্য হাকিকি হইল নামাজের মুসাল্লা, হাকিকি হইল সালাতের যে মুসাল্লা, সেটি হইল একজন কামেল আল্লাহর ওলি, মুকাম্মেল আল্লাহর ওলি, একজন মুমিন। আর মেজাজিতে হইল দোয়া পোছা পয় পরিষ্কার একটা পাটি, একটা কার্পেটের টুকরা, একটা জায়নামাজ, যেটা আপনারা বাইতুল মুকাররম থেকে কিনেন, নিউ মার্কেট থেকে কিনেন, গুলিস্তান থেকে কিনেন। আবার অনেকে যায় ওই যে তুরস্ক থেকেও লই আসে, কেউ মক্কা মদিনা থেকে আনে। কিন্তু হাকিকি মুসাল্লাটা হইল ওলিয়ে কামেল। ওইখানে দাঁড়ায় সব সময় সালাত করতে হয়। ওই মাকাম ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করে ওইখানে রুকু করতে হবে, আপনাকে সেজদা করতে হবে। তাই জাহের আর বাতেনের সমন্বয়ে ইসলাম, ইসলাম অতি সুন্দর শিক্ষা দেয়। জীবন ওইগুলা হুনে নাই, কুত্তিকা হুনবো বুঝেই তো না, কই মুসল্লা লয়ে, হ্যাঁ, মুসল্লাই বুঝে না। আল্লাহ কি কোনোদিন এটা পাটির কথা কইতে পারে? হ্যাঁ, এই কার্পেট যে আমলে আল্লাহ কইল যে ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লাম, সেই আমলে কি এরকম কার্পেটে যায় নামাজ তৈরি হইছে? তার মধ্যে আবার কাবা শরীফের ছবি দেওয়া হইছে। যেই কাবারে সেজদা করেন সেই কাবা পায়ের তলে রাখেন কেমনে?